হঠাৎ করে দাঁতে ব্যথা হচ্ছে, কি করবেন বুঝতে পারছেন না? নমস্কার, আমি ডক্টর শম্পা দাস। আজ আপনাদের হঠাৎ দাঁতে ব্যথা হলে, স্পেশালি রাতে যদি হঠাৎ করে দাঁতে ব্যথা হয়, তার জন্য আপনারা কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলি, আমাদের ডেন্টিস্টদের কাছে যখন পেশেন্টরা আসে, ম্যাক্সিমামের যে সমস্যা নিয়ে আমাদের কাছে আসে সেটা হলো দাঁতে ব্যথা। এবং এই স্পেশালি শীতকালের দিকে বলুন বা অনেক সময় অন্য সময়ও হয়, হঠাৎ করে রাতের দিকে ব্যথা বেড়ে যায় এবং তখন তারা বুঝতে পারে না তারা কি করবে। প্রথমেই বলি, হঠাৎ করে কোনো জিনিস হয় না। দীর্ঘদিন ধরে আপনার দাঁতে সমস্যা হয়তো হচ্ছে, যেটা খুব কম, যেটাকে আপনি অবহেলা করছেন এবং যেটা পুষে রাখছেন, যার জন্য আপনি প্রপার ডাক্তারের মতামত অনুযায়ী ওষুধ খাচ্ছেন না বা ট্রিটমেন্টও করাচ্ছেন না। সেটাই একদিন হঠাৎ করে গিয়ে বেড়ে যায়। দাঁতের ব্যথা অনেক সময় রাতের দিকে বেড়ে যায় এবং ভীষণ রকম ব্যথা অনুভব হয়। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে, বাড়িতে থাকা লবঙ্গ ওই যে দাঁতটিতে পার্টিকুলার ব্যথা হচ্ছে সেই দাঁতে কিছুক্ষণ চিপে রাখবেন। লবঙ্গ দাঁতের জন্য ভীষণ উপকারী একটি জিনিস, যা কিন্তু আপনার ঘরোয়াভাবে দাঁতের যন্ত্রণা নিরাময় সাহায্য করবে। না, আপনি লবঙ্গ ব্যবহার করে কিন্তু পুরোপুরি ভালো হয়ে যেতে পারবেন না, ওটা সাময়িক আপনাকে আরাম দেবে। এরপর যেটি করতে পারেন সেটি কি করবেন না, গরম জলে হালকা নুন দিয়ে কুলকুচি করবেন এবং তাতেও কিন্তু আপনার যন্ত্রণা কিছুটা কমবে এবং আপনি কিছুটা আরাম পাবেন। তারপর যেটা করবেন, আমাদের ম্যাক্সিমামেরই বাড়িতে প্যারাসিটামল থাকে, বা যদি না থাকে আপনার নিকটবর্তী যে কোনো ওষুধ দোকান থেকে প্যারাসিটামল কিনে খাবেন এবং তাতে কিন্তু আপনার সাময়িক ব্যথা যন্ত্রণা অনেকটাই কমে যাবে। আপনারা অনেকেই কি করেন যে আপনাদের নিকটবর্তী ওষুধ দোকান থেকে গিয়ে অ্যান্টিবায়োটিক কিনে খেতে শুরু করেন, এটা ওটা ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন না নিয়ে। এবং আমি এরকমও পেশেন্ট পেয়েছি, অন্যের দাঁতে ব্যথার জন্য ডাক্তার তাকে কি ওষুধ দিয়েছে সেই ওষুধ কিনে ও খাচ্ছে, বিকজ ওর দাঁতে ব্যথা হচ্ছে। সবার দাঁতে ব্যথার জন্য তো সমান ওষুধ দরকার নেই, বা ওর যেটা দেওয়া হয়েছে সেটাই যে আপনার প্রয়োজন সেটাও তো নয়। তো অযথা ডাক্তারের পরামর্শ না নিয়ে আপনি কোনো ওষুধ খেতে যাবেন না। আপনি ঘরোয়াভাবে কোন ওষুধটি খেতে পারেন? প্যারাসিটামল, যেটা আমাদের বাড়িতে সবার কাছে থাকে। যদি না থাকে ওষুধ দোকান থেকে কিনে খেতে পারেন এবং এতে কিন্তু আপনার সাময়িক ব্যথা কমে যাবে। তারপরেই কিন্তু আপনি কিন্তু এটা ফেলে রাখবেন না। তারপর আপনার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে, তারপরেই আপনাকে কিন্তু আপনার নিকটবর্তী যে কোনো বিডিএস ডিগ্রিধারী ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে এবং তিনি আপনার দাঁত পর্যবেক্ষণ করে আপনার কি সমস্যা আছে সেটা দেখবে এবং তার মতো তার ট্রিটমেন্ট করবে এবং মেডিসিন দেবে। আবারও বলছি, শুধুমাত্র ওষুধ খেয়ে দাঁতের ট্রিটমেন্ট কখনো হয় না। দাঁতে আপনার যদি ব্যথা হয়ে থাকে, সেই দাঁতে ওষুধ দিয়ে সাময়িক ব্যথা যন্ত্রণা কমানো গেলেও তার কিন্তু ট্রিটমেন্ট করাতে হয়। ট্রিটমেন্ট করলে তবেই কিন্তু সেই দাঁত থেকে ব্যথা যন্ত্রণা পুরোপুরিভাবে মুক্তি পাওয়া যায়। আরেকটা জিনিস বলি, অনেকের ভুল ধারণা, দাঁতে ব্যথা হচ্ছে যখন একটু গরম সেঁক দে। এই সেঁকটা কিন্তু মানে ভয়ানক একটা রূপ নিতে পারে আপনার দাঁতের জন্য। আমি এরকম প্রচুর পেশেন্ট পেয়েছি যারা নিজেরা দাঁতের যন্ত্রণা কমানোর জন্য বাড়িতে গরম সেঁক দেয় সেই দাঁতের বাইরে থেকে। মানে ধরুন আপনার যে দিকে ডান দিকে নিচে দাঁতে ব্যথা হচ্ছে, আপনার ডান দিকে ও গরম সেঁক বাইরে থেকে দিচ্ছে। এটা কিন্তু একটা ভয়ানক আকার নিতে পারে। হঠাৎ করেই কিন্তু আপনার মুখ ভুলে যাওয়ার একটা চান্সেস থাকে। তো এইটা একটা সব থেকে ভুল জিনিস যে দাঁতে ব্যথা হলে আমরা সেঁক নেব না। দাঁতে ব্যথা হলে আপনারা গরম জলে নুন দিয়ে কুলকুচি করতে পারেন, কিন্তু বাইরে থেকে কোনো রকম সেঁক দেবেন না। এটা কিন্তু আপনার দাঁতের ইনফ্লামেশনটা আরো অনেক গুণে বাড়িয়ে দেয়। এবং সব শেষে যেটা বলবো, দাঁতের প্রতি যত্ন নিন। সবাই ভালো থাকুন, সময়ে ট্রিটমেন্ট করান, সবাই সুস্থ থাকুন। নমস্কার।